সেই পুরনো চাকরির মধ্যে জয়েন্ট করে ফেললাম। জয়েন্ট করে তো দেখি মহাবিপদে। মেয়ে তো অলস হয়ে গিয়েছে, সাথে মাও অলস হয়ে গিয়েছে। সকালে চোখে মেলতে পারি না, চোখের মধ্যে মনে হয় কি দিয়ে রেখেছি। আন্টি দেরি হবে, তুমি চলে যাও। তো আজকে সকালে ওঠার পরে তাকে সুন্দর করে নিয়ে আসি স্কুলে, কিন্তু আসার পরে তুমি এমন করলে হবে কিভাবে আম্মু? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার কি অবস্থা? এই দেখো কি সুন্দর, সবাই কি সুন্দর করে সকালবেলা স্কুলে আসছে। অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছে সবাই। কেমন জানি হয়ে গিয়েছে এই সময়গুলো আমরা পার করেছি। দেখো মা কি সুন্দর মৌমাছি। তো এই দেখতে পেয়েছেন তার কথাগুলো। আর এখানে স্কুলের ভিতরে কি সুন্দর করে ফুলের বাগান করে রেখেছে, দেখতে ভালো লাগছে। দেখেন মৌমাছিগুলো কি সুন্দর মধু খাচ্ছে। আসলে স্কুলের ভিতরে ঢুকলে ভালো লাগে, জ্ঞানের আলো সব কিছুতে মানে। আর এই আশেপাশে দেখেন এই মেয়েগুলো দেখলে ভালো লাগতেছে যে স্কুলের ড্রেস পরা। এই সময়টা যখন পার করেছি এখন আরও বেশি মিস করি। তো এই দেখেন কি কিউটি কিউটি বাচ্চাগুলো স্কুলের ভিতরে ঢুকতেছে, আর আমি আশেপাশে একটু ভিডিও ক্যাপচার করলাম আর কি। সুন্দর করে সকালবেলা স্কুলে রেডি হয়ে চলে আসতেছে সবগুলা বাচ্চারা। তো তাকে স্কুলে দিয়ে ওই দেখো আমি ভিতরে ঢুকলাম। গোর কাটে নাই, কান্না করতেছে আজকে। যাও যাও যাও, মানে সালাম দাও মিষ্টি। আম্মু ওই যে একটু গোর কাটে নাই, মিস গোর কাটে নাই, ছুটির গোর কাটে নাই, এই জন্যই। সালাম দাও। ও আইডি কার্ড দিয়েছে, দেখি আম্মু দেখি। এদিকে আসো, এদিকে আসো। ও কালকে জিজ্ঞেস করে আমার আইডি কার্ডের নাম্বার দেয় নাই। যাও আল্লাহ হাফেজ। যাও 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 যাও, বাই বাই, যাও। ক্লাসে বুঝিয়ে রেখে আসলাম ফ্রেন্ডের সাথে। এখন বাপ হয়ে এখন আর আমার দিকে তাকায়ও না। তো আমি চলে আসলাম তাদেরকে রেখে, আর মিসে তাদের সাথে এখন কথা বলছে আর ওয়ার্ডাকে ডাকছে। আসলে স্কুলে যাওয়ার সময়টা যে কতটা মধুর এখন বুঝি, তখন কিন্তু একদমই বুঝি নাই। তখন বলতাম যে স্কুল কবে শেষ হবে, কবে শেষ হবে। এখন ওদেরও মনের অবস্থা এটাই আসলে বুঝতেছি। তা আমি তাকে দিয়ে চলে আসতেছি মনের আনন্দে। বাসায় এসে ফোনটা হাতে নিলাম, নেওয়ার পর দেখি আমাদের এক পরিচিত আপুর পেজটা নাকি হ্যাক হয়ে গিয়েছে। খুবই খারাপ লাগলো ঘটনাটা শুনে। আর ফেসবুক থেকে আজকে নাকি সবার ভিডিও কন্টেন্টগুলোকে আর ইস্যু দিয়ে রেখেছে। আসলে কি করব বুঝতেছি না, পেজটাকে হারিয়ে ফেলি কিনা কখন। এত কষ্টের পেজ, সেটাও একটা ভয় আতঙ্ক কাজ করে। এটা নিয়ে খুবই ইয়ের মধ্যে আছে। এমনি ধৈর্য হারিয়ে ফেলতেছে, তাও আবার এই সমস্ত জিনিস দেখলে আরও ধৈর্য হারিয়ে ফেল। তো সবাই ভালো থাকবেন, সবার পেজ নিয়ে সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।